ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে কোনো আপদে বিপদে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য তালাশ করতে ধৈর্যকে ওসিলা বানাতে বলেছেন, নামাজকে ওসিলা বানাতে বলেছেন, এবং এটাও বলে দিয়েছেন আপদে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা, নামাজের মাধ্যমে সাহায্য তালাশ করা একমাত্র মুত্তাকিদেরই সম্ভব। যাদের অন্তরে তাকওয়া আছে তারাই এটা সমাধান করতে পারে, ধৈর্য ধারণ করতে পারেন, নামাজের মাধ্যমে সাহায্য তালাশ করতে পারে। এই মুত্তাকি খুদাভীতি যাদের অন্তরে আছে তারাই হলো এই আমলগুলি করতে পারে। তারা কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা ধারণা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ফিরে গিয়ে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই আকীদা বিশ্বাস যাদের অন্তরে আছে তারাই ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য তালাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে পরীক্ষা করেন, এক এক ধরনের পরীক্ষা এক একজনের জন্য। কাউকে তিনি ভয়ভীতি দেখান, কাউকে তিনি ক্ষুধা দেখান, আর কারো সম্পদে ঘাটতি হয়, কারো আত্মীয় স্বজন মারা যায়, কারো ফসলাদি নষ্ট হয়। এই সবগুলির মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করেন। কিন্তু এখানে যারা ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্যই মহান রব্বুল আলামিন সুসংবাদ রেখেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মহান রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে ভয়ভীতির মাধ্যমে আমি পরীক্ষা করব, অভাব দিয়ে পরীক্ষা করব, সম্পদে ঘাটতি দিয়ে লস দিয়ে আমি পরীক্ষা করব, আত্মীয় স্বজন মারা যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হয়ে যাবে, এগুলির মাধ্যমে আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, সেখানে যারা ধৈর্যশীল আছে, অর্থাৎ যে কোনো দুঃসংবাদ যখন তাদের কাছে আসে তারা আল্লাহর উপর সুফরদ করে বলবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে কোনো একটা দুঃসংবাদের আপনার কাছে আসলে ধৈর্যের বহিঃপ্রকাশ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট। এভাবে যখন আপনি বিচলিত না হয়ে আল্লাহর উপর ফয়সালা ছেড়ে দিবেন, মহান রব্বুল আলামিন ওই বিপদ আসলে আপনাকে সহজ করে দিবেন মেনে নেওয়ার মতো, অথবা ওই বিপদ দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধে যখন প্রথমে পরাজিত হয়ে আবার বিজয়ী লাভ করলেন, আবার সংবাদ আসলো মক্কার কাফিররা যারা চলে যাচ্ছে তারা আবার ফিরে আসতেছে, তখন তাদের ধৈর্যের বহিঃপ্রকাশ ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। মনোবল হারাইলেন না। তখন মহান রব্বুল আলামিন তাদেরকে মনোবল ফেরত দিলেন। ওদিকে মক্কার কাফিররা শুনেছে মুসলমানরা আগের চেয়ে আরো শক্তিশালী, তখন তারা আর আসে নাই, মক্কার মধ্যে তারা ফেরত গেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে কোনো না কোনো পরীক্ষা করে থাকেন, এবং যার মর্যাদা যত বেশি সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়। পৃথিবীর মধ্যে নবী রাসূলদের মর্যাদা বেশি,
সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবী রাসূলগণ। আমাদের নবীর মর্যাদা সবার উপরে, তাই উনি বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তিনি বলতেন, আমি এবং বেলাল এমন মাস অতিক্রম করেছি যে মাসের মধ্যে আমাদের রান্না করা কোনো খাবারের ব্যবস্থা ছিল না, পানি খেজুর খেয়ে আমরা মাসকে মাস জীবনযাপন করেছি। সুবহানাল্লাহ। তাহলে এভাবে ক্ষুধা দিয়ে রসুলকে পরীক্ষা করা হয়েছে, অভাব দিয়ে রসুলকে পরীক্ষা করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের মাধ্যমে তিনি পরীক্ষার মোকাবেলা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যার কথা আমরা প্রতি বছর কুরবান আসলে স্মরণ করে থাকি, কেন? কারণ নবী আলাইহিস সালাম থেকে যখন জিজ্ঞেস করা হলো, মা হাযিহিল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, এই উযহিয়া কি? তখন বলা হলো, এই উযহিয়া হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই কুরবানির যে ইতিহাস, হজের ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি সারণ বিজড়িত। ওনার বিভিন্ন কাজকর্মকে আল্লাহ পাক হজের মধ্যে অনুমোদন দিয়েছেন, হজের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই কারণে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করলেন। ওই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমাকে আমি ধর্মীয় নেতা বানাবো মুসলিম উম্মার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি একা হলে হবে নাকি? ওমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকেও ধর্মীয় নেতা বানান, নবুয়ত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। ইব্রাহিম, তোমার সন্তান হয়ে ধর্মীয় নেতা হবে, কিন্তু যারা গুনাহগার জালিম হবে তাদেরকে আমি সেখান থেকে বঞ্চিত করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেলেন। আল্লাহর নবী তিনিও পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেলেন। আল্লাহর প্রিয় হাবিব থেকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসিবতগ্রস্ত কোন ব্যক্তি? ওয়ালা আল আম্বিয়া, নবী আলাইহিস সালাম বলেন, নবীগণ বেশি মুসিবতের অধিকারী, পরীক্ষার অধিকারী। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে তাদের পরে যাদের মর্যাদা আছে তাদেরকে আল্লাহ পাক বেশি বেশি পরীক্ষা করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে মানুষদেরকে মর্যাদাকে বৃদ্ধি করে দেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর প্রিয় হাবিব ক্ষুধার্ত থাকতেন, পরীক্ষায় পাশ হওয়ার জন্য। আল্লাহর প্রিয় হাবিব, ওনাকে উহুদের ময়দানের মধ্যে দাঁত মুবারক শাহাদত করতে হয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত করতে হয়েছে। ধৈর্য ধারণ করে তিনি পরীক্ষার মধ্যে পাশ হয়েছেন। তায়েফের ময়দানে যখন আল্লাহর প্রিয় হাবিব দাওয়াত দিতে গেলেন, খদিজা এবং রাসূলের চাচা আবু তালিবের ইন্তেকালের পর তায়েফবাসীর ইসলাম তো গ্রহণ করেনি, কিন্তু তারা নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে, জমিনি পর্যন্ত রক্ত পড়েছে। ফেরেশতা এসে বললেন, মালাকুল জিবাল, পাহাড়ের যিনি জিম্মাদার, তিনি এসে বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি পারমিশন দেন তাহলে আমি এই পাহাড় দিয়ে তায়েফবাসীকে মৃত্যুদণ্ড দিব, তাদেরকে কবর রচনা করে দেব। আল্লাহর নবী বলেন, ওরা এখনো বুঝে নাই, সেজন্য তারা আমার উপর নির্যাতন করেছে। আমি নবী, অথচ তাদের অনুসরণ করা উচিত, সাহায্য করা উচিত, কিন্তু তারা বুঝে না। আমি তাদের জন্য বদদোয়া করব না, আমি ধৈর্য ধারণ করব, বরং তাদের জন্য আমি হেদায়েতের দোয়া করব। আল্লাহর নবী সেই সময় তায়েফবাসীর হেদায়েতের জন্য দোয়া করেছেন। 11 বছর পরে 8ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফবাসীর সমস্ত মানুষদেরকে মুসলিম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে তিনি ধৈর্য ধারণ করেছেন।
উহুদের ময়দানে যখন রক্তাক্ত হলেন, দাঁত পড়ে গেল, তখন ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধুমাত্র বললেই উহুদের পাহাড় দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিব। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করুন, কারণ তারা অজ্ঞ জাহিল। এই জাহিল জাতিকে ক্ষমা করুন, তাদেরকে হেদায়েত নসিব করে দিন। তৃতীয় হিজরিতে এই ঘটনা হলো। এর 5 বছর পর মক্কা বিজয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করে দিলেন। হাজার হাজার মক্কাবাসী ইসলামের ছায়াতলে চলে আসলেন। সুবহানাল্লাহ। এভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন রসুল, নবী রসুলগণ, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, হক্কানি ইমানদার। যুগে যুগে তারা ধৈর্য ধারণ করেছেন, এবং যারাই ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে থাকে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। একজন মহিলা, তার ছেলে মারা গেল, কবরের পাশে গিয়ে চিল্লায় আওয়াজ করতেছে, ক্রন্দন করতেছে। আল্লাহর নবী হেঁটে গেলেন, তাকে নিষেধ করলেন, বললেন, তুমি এভাবে চিল্লাইয়ে জাহিল যুগের মতো ক্রন্দন করো না। ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাইহি। এরকম মৃত ব্যক্তির কারণে যখন চিল্লাইয়া ক্রন্দন করে, তাকে কবরের মধ্যে শাস্তি দ্বিগুণ করে দেওয়া হয়। তখন আল্লাহর নবীর কথা সে শুনে নাই। ওই মহিলা রসুলকে চিনতে পারেনি, বরং সে বলল, আমার উপর যে মুসিবত গেছে, সেই মুসিবত যদি তোমার উপর আসতো, তোমার একই অবস্থা হতো। নবী আলাইহিস সালাম নসিহত করে চলে গেলেন। একজন লোক এসে বলল, হে মহিলা, তোমাকে ওই যুবক কি বলেছে? তখন সে বলছে ক্রন্দন না করতে, কিন্তু আমি তাকে পাড়ায় বাসায় জবাব দিয়েছি। তখন সে ব্যক্তি বলল, তুমি কি জানো না তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মহিলা বলল, আমি কি তাকে চিনি না, দেখি নাই। তখন সে সেখান থেকে তাড়াতাড়ি রসুলের বাসায় চলে গেলেন। রসুলের দরবারে গিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি আপনাকে চিনি নাই, সেই জন্য আপনাকে জবাব দিয়েছি, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি, আমি এখন ধৈর্য ধারণ করব। তখন নবী আলাইহিস সালাম বললেন, আস-সাবরু ইনদাস সাদমাতিল উলা। ধৈর্য হয় শুরুতে, শেষে ধৈর্য নয়। কোনো একটা বিপদ আসলো শুরুতেই নীরব থাকা, এটাই হলো আসল ধৈর্য। শেষে তো এমনি মানুষ ক্রন্দন করতে, হতাশ করতে করতে অক্ষম হয়ে এমনি ধৈর্য এসে যায়। সুতরাং এটা প্রশংসনীয় নয়, বরং শুরুতেই যে নিজেকে কন্ট্রোল করতে পারবে, এটা হলো আসল ধৈর্য, এবং এদের সাথে আল্লাহর সাহায্য রয়েছে। এই কারণে আল্লাহর নবী বলতেন, তোমাদের উপর যখন এরকম বিপদ আসবে, শুরুতেই তোমরা কন্ট্রোল করো। শুরুতেই যদি কন্ট্রোল করতে পারো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অবস্থা পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধৈর্যের ফলাফল দুনিয়াতে দিয়ে দিবেন, এবং ধৈর্যের ফলাফল আখিরাতের মধ্যেও দিয়ে দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি চর্মরোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ পাক তাকে পরীক্ষা করতেছেন। 18 বছর পর্যন্ত হাজার হাজার কীট পতঙ্গ তার শরীরের চামড়া খেয়ে ফেলতেছে। এমনকি তার এক বিবি ছাড়া আর কেউ আসতো না পাশে, ওই চর্মরোগের কারণে পুরা শরীর ঘা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, তার বিবি রহমত বিনতে ফরায়েম, আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রোগ থেকে আপনাকে মুক্তি দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে বিবি, তুমি স্মরণ করো আমি কত বছর সুস্থ ছিলাম। 82 বছর সুস্থ ছিলাম, কিন্তু এই বিপদের মধ্যে তো আমি মাত্র 18 বছর হয়েছে। সুতরাং আমি আর আল্লাহর কাছে কিছুই বলবো না, এবং এখানে আমি ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করতে করতে যখন কীট পতঙ্গ পোকামাকড় তার কলবের মধ্যে আঘাত করা শুরু করেছে, তখন তিনি জিকির বন্ধ হয়ে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর শুধুমাত্র আল্লাহ পাকের জিকিরের মধ্যে মগ্ন ছিলেন। তখন যখন কলবের মধ্যে আঘাত হচ্ছে, কলবকে ফেলতেছে চর্মরোগের কারণে, তখন তিনি জিকির করতে পারতেছেন না।
তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে রব্বুল আলামিন, মহা বিপদের মধ্যে আমি পড়ে গেলাম, কারণ এতদিন পর্যন্ত কোনো অভিযোগ করেনি, আপনার জিকির বন্ধ ছিল না, কিন্তু এখন জিকির বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং আপনি হলেন সবচেয়ে মহাদয়াবান। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, জিবরিলকে বললেন, যাও, আমার আইয়ুব পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছে। 18 বছর পর্যন্ত চর্মরোগে আক্রান্ত ছিল, সেই সময় তিনি কোনো অভিযোগ করেননি, কিন্তু আমার জিকির যখন বন্ধ হচ্ছে তখন সে অভিযোগ করেছে, জিকির যেন বন্ধ না হয়। তুমি যাও, তাকে নিয়ে সামনে চলবে। সামনে যাওয়ার পরে একটা ঝর্ণা দেখলেন, সেখানে বললেন, হে আইয়ুব, তুমি এখানে গোসল করো, আল্লাহ পাক তোমার সমস্ত রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ঝর্ণার পানি দিয়ে যখন তিনি গোসল করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন চর্মরোগের বাহ্যিক সমস্ত রোগগুলি দূর করে দিলেন। এরপরে কিছু সামনে যাওয়ার পর আবার আরেকটা ঝর্ণা পেলেন। ওই ঝর্ণা থেকে আইয়ুব আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো, হে আইয়ুব, এখান থেকে 1 গ্লাস তুমি পানি পান করো। তখন তিনি পানি পান করলেন। তখন ভিতরে যত চর্মরোগ ছিল সবগুলি আল্লাহ পাক শিফা দান করলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি আমিও এই দোয়া পড়তে পারি কঠিন বিপদের সময়। দোয়া ইউনুস যেমন পড়া যায়, দোয়া আইয়ুবও পড়া যায়। দোয়া ইউনুস হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া আইয়ুব হলো, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এভাবে আরেকটা আছে দোয়া আদম, যে দোয়াটা আদম আলাইহিস সালাম করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পরে যখন দেখলেন খুবই খারাপ অবস্থা, আল্লাহ পাকের দরবারে তিনি ক্রন্দন করে করে তওবা করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হে রব, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা নিজের উপর অন্যায় করেছি। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, উভয় জাহানে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়ে যাব। এভাবে যখন আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রহমত দিয়ে দোয়া কবুল করে নিলেন। বললেন, আদম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম এবং তুমি হেদায়েত নিয়ে চলো, অবশ্যই আবারও জান্নাতে ফিরে আসার তোমার জন্য ব্যবস্থা হয়ে যাবে। এভাবে আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা নবী রাসূলগণ দিয়েছেন, এবং যখন তারা অক্ষম হয়ে যেতেন এভাবে দোয়া করেছেন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ধৈর্য ধারণ করার পর তিনি দোয়া করেছেন। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ থাকার পরে তিনি দোয়া করেছেন। ধৈর্য 3 প্রকার। একটা হলো ইবাদতের উপর ধৈর্য ধারণ করা, আস-সাবরু আলা তাআত, অর্থাৎ আপনি ইবাদত আদায় করতে আছেন, এটাও ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। 5 ওয়াক্ত নামাজ পড়তে আছেন, এটাও ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। আরেকটা হলো গুনাহগুলি ছেড়ে দিচ্ছেন, নিষিদ্ধ বিষয়গুলি ছেড়ে দিচ্ছেন, এটা হলো একেবারে গুনার উপর ধৈর্য ধারণ করা, গুনাহ বর্জনের উপর ধৈর্য ধারণ করা। আরেকটা হলো যে কোনো বিপদের উপর নিজেকে কন্ট্রোল রাখা, এটা হলো 3য় স্তরের। তাহলে 3 ধরনের ধৈর্য আছে। ইবাদত করতে আছেন, এটাও এক প্রকার ধৈর্য, এবং গুনাহ বর্জন করতে আছেন, এটাও এক প্রকারের ধৈর্য। আর মুসিবতের মধ্যে নিজেকে কন্ট্রোলে রাখলেন, এটাও এক প্রকারের ধৈর্য। তাই ধৈর্যের ফল পাওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো ইখলাস, অর্থাৎ আপনি নিজেকে খাঁটি মানুষকে দেখানোর জন্য কন্ট্রোল নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বিপদে আপনাকে নীরব থাকতে হবে, কন্ট্রোল রাখতে হবে। আর দ্বিতীয়, বান্দার কাছে অভিযোগ করতে পারবেন না, আল্লাহর কাছে অভিযোগ করবেন, আল্লাহ আমি এই বিপদে আছি, এখান থেকে আমাকে একটু কি দিন, মুক্তি দিন। আর তৃতীয় হলো শুরুতেই আপনাকে ধৈর্য শুরু করতে হবে। এই 3টি শর্ত পাওয়া গেলে আল্লাহর সাহায্য হঠাৎ না আসলেও পরবর্তী সময়ে অবশ্যই অবশ্যই আসবে, কারণ আল্লাহ পাকের ওয়াদা মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য মানুষদেরকে পরীক্ষা করবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা কি জান্নাত এমনি পেতে চাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জিহাদের পরীক্ষা তোমাদের থেকে নিবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা তোমাদের থেকে নিবে না। মহান রব্বুল আলামিন সেই কারণে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঈমান অনুযায়ী ধৈর্য পরীক্ষা করেন। যার ঈমান যত বেশি মজবুত তার পরীক্ষা তত কঠিন হয়, এবং যার ঈমান যত দুর্বল তার পরীক্ষা তত স্তরের হয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান মজবুত তাদেরকে এক ধরনের পরীক্ষা করেন, যাদের ঈমান দুর্বল তাদেরকে আল্লাহ পাক আরেক ধরনের পরীক্ষা করেন। তাই ধর্মের পরিমাপ হিসেবে আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষার মধ্যেও তারতম্য করে দেন। মহান রব্বুল আলামিন এমনভাবে পরীক্ষা করেন, আল্লাহর নবী বলেন, শেষ যুগে মানুষদের ঈমানের উপর অটল থাকা এরকম কষ্ট হবে কল জামরি আলাল ইয়াদি। নিজের হাতের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ রাখলে যেরকম মানুষের কষ্ট হয়, পূর্ণ শরীয়ত পালন করতে সেরকম মানুষের কষ্ট হয়ে যাবে। একজন পূর্ণ শরীয়ত পালন করতে কিরকম কষ্ট হবে? হাতের মধ্যে আগুনের কয়লা নেওয়ার মতো কষ্ট হবে। আর যদি আংশিক শরীয়ত পালন করতে চায় তাদের তেমন কষ্ট নাই। যেটা সুবিধা তা সেটা গ্রহণ করবে, সুবিধা সুন্নাহ, সুবিধা ফরজ, সুবিধাবাদী ওয়াজিব এগুলো গ্রহণ করবে। যেখানে কষ্ট আছে মানুষ বলাবলি করবে সেগুলা ছেড়ে দিবে, তাদের কষ্ট হবে না। কিন্তু পূর্ণ শরীয়ত পালন করতে হলে আগুনের স্ফুলিঙ্গ হাতে নেওয়ার মতো আপনার কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মুমিনদের নিয়ামত যখন আসে তখন তার জন্য নিয়ামত, মুসিবত আসলে এটাও নিয়ামত। কারণ মুমিনের কাছে যখন নিয়ামত আসবে তখন তার জন্য দায়িত্ব হলো শুকর আদায় করা, শুকরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর যখন বিপদ আসবে তখন সে ধৈর্য ধারণ করবে, ওই ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে সে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর কাছে মর্যাদা সন্তুষ্টি অর্জন করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মহান রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, সবর করো, সবরের উপর অটল থাকো, ঈমান পাহারাদারি করো, আল্লাহকে ভয় করো, এবং আল্লাহ পাক এভাবে যদি চলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সন্তুষ্টির মাধ্যমে জান্নাত দিবেন। আল্লাহ পাক কোরআনে একটি ছোট্ট সূরার মধ্যে তাই বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, আসরের কসম, আসরের সময়ের কসম। আল্লাহ পাক আসরের কসম কেন গেলেন? আসরের নামাজে অনেক গাফিল থাকে, যে দুপুরে ঘুমাই, মাগরিবের সময় উঠে আসরের নামাজ চলে যায়, অথবা কাজে গেলে ফিরে আসে না দুপুরের খানা খেয়ে। সেই কারণে আল্লাহ আসরের নামাজকে গুরুত্ব দেওয়ার জন্য আসরের শপথ গ্রহণ করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যাদের মধ্যে 4টি গুণ আছে তারা সফল। 1 নম্বর ঈমান, ওয়া আমিলুস সালিহাত, আর 2 নম্বর হলো নেক আমল, নেক আমল করতে হবে। 3 ওয়া তাওয়াসাউ বিল হক্কি, পরস্পর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর ওয়া তাওয়াসাউ বিস সাবরি, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়ে মানুষ ধিক্কার দিবে, তিরস্কার দিবে, সেখানে ধৈর্য ধারণ করবে। তারাই হলো সফল কাম। তাহলে সফলতা পথের মধ্যে, শরায়েতের মধ্যে ধৈর্যের কথা রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একটা কাজ করাইতেন, সেটা হলো ছাগল চড়ানোর কাজ, হয়তো নিজের অথবা অপরের। কেন? যাতে তাদের ধৈর্যের পরীক্ষা হয়। ছাগল চতুর্দিকে চলে যায়, একটা একদিকে আর একটা আরেক দিকে। তাই এই ছাগলকে কন্ট্রোল করার অভ্যস্ত করে সমস্ত নবী রাসূলকে ধৈর্যের শীল বানিয়ে দিতেন। তাই সেই কারণে সমস্ত নবী রাসূলগণ ছিলেন ধৈর্যশীল, প্রথম সারির ধৈর্য ধারণকারী। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে সফলতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মহান রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আনলিমিটেড সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করলে কত দিবেন সেটা আল্লাহ পাকই জানেন। যেমন রোজার সওয়াব, এটাও একটা ধৈর্যের ইবাদত। কারণ সারাদিন আপনি খানা গ্রহণ করতেছেন না, তাই খানা পিনা সবগুলি বর্জন করতেছেন, ধৈর্যের ইবাদত হওয়ার কারণে ওই ইবাদতের সওয়াব আল্লাহ পাক দিবেন, কোনো ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে না। আর ধৈর্য যেটা আছে, যে কোনো মুসিবতে যখন আপনি ধৈর্য ধারণ করবেন তখন আপনাকে আনলিমিটেড সওয়াব আল্লাহ খুশি হয়ে আপনার ধৈর্যের মাত্রা অনুযায়ী মহান রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই বিশ্ব নবী বলেন, 4টা জিনিস যেই ব্যক্তিকে দেওয়া হবে তাকে যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দেওয়া হলো। সেইগুলি হলো কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা। আল্লাহ নবী বলেন, 4টা জিনিস যাকে দেওয়া হবে সে যেন দুনিয়া আখিরাত উভয়টা পেয়ে গেল। 1 নম্বর হলো কলবান শাকিরা, শুকর আদায়কারী অন্তর, অর্থাৎ অন্তরের মাধ্যমে সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করবে। শুকরের বহিঃপ্রকাশ আলহামদুলিল্লাহ। যে কোনো একটা খুশির সংবাদ আসলে আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ আসলে আলহামদুলিল্লাহ বলবেন, নিয়ামত এলে আলহামদুলিল্লাহ বলবেন, ভাত খেয়েছেন, পানি খেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলা শুকরের লক্ষণ। আর সবরের লক্ষণ হলো ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ পড়া। কারণ কোরআনে আছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন একটা খুশির খবর আসবে তখন আলহামদুলিল্লাহ বলবেন, নিয়ামত পেলেন আলহামদুলিল্লাহ বলবেন, পরীক্ষায় পাস হলেন আলহামদুলিল্লাহ বলবেন, মুসিবত আসলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন। এই সবর এবং শুকরের মাধ্যমে আপনি সফল। আর যদি আপনি নিয়ামতের সময় অহংকারী হন, আপনি যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকর আদায় না করেন, কৃতজ্ঞ না হন, আর মুসিবত আসলে হা হুতাশ করে বিচলিত হয়ে যান, কুফরি করেন, আল্লাহকে অভিযোগ দেন যে দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ পাই নাই, আল্লাহ আমাকে কেন এই কাজের জন্য দিয়েছে, এই মুসিবত কেন আমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর কোনো মানুষ দেখে নাই, আমার ছেলেকে নিয়ে গেল। এভাবে যদি আপনি অধৈর্য হয়ে যান, আপনি অবিচল হয়ে যান, তাহলে সেই পুরস্কার পাবেন না। কারণ আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন, সকলে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এভাবে যখন ধৈর্যের বহিঃপ্রকাশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিবে। তাই নবী আলাইহিস সালাম বলেন, 4টি বিষয় যার মধ্যে থাকবে সে দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে গেল। কলবান শাকিরা, 1 নম্বর হলো শুকর গুজারকারী অন্তর। আর 2 নম্বর হলো ওয়ালিসানান যাকিরা, দ্বিতীয় হলো ওয়ালিসানান যাকিরা, সব সময় চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির। আপনি নীরবে ঠোঁট নেড়ে নেড়ে অথবা মনে মনে আল্লাহ পাকের জিকির করতে পারেন। আপনি ঘুমিয়ে আছেন, এখনো আপনার বিছানার মধ্যে ঘুম আসতেছে না, জিহ্বা নেড়ে জিকির করলে আরো ঘুম না আসতে পারে, তাই মনে মনে জিকির করেন, খেয়াল করে করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে জিকির পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অশান্তিময় ঘুমের ব্যবস্থা করবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি আরেক সময় থাকেন তখন জিহ্বা দিয়ে আপনি জিকির করেন। 3 নম্বর ওয়াবাদানান আলাল বালাই সাবিরা, 3 নম্বর হলো এমন শরীর যেটা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে। 4র্থ হলো ওয়াজাওজাতান লা তুবগিহি খিয়ানাতান ফি নাফসিহা ওয়া মালিহি, এমন একটা নেককার বিবি যে স্বামীর সম্পদ নিজের সতীত্বের ব্যাপারে খিয়ানত না করে। এই 4টা জিনিস পাওয়া, একটা হলো শুকর গুজারকারী কলব, আর একটা হলো জিকিরকারী জিহ্বা, আর একটা হলো ধৈর্যশীল শরীর, 4র্থ হলো খিয়ানত বর্জনকারী মহিলা বিবি। তাহলে সেই জন্য দুনিয়া এবং আখিরাতের নিয়ামত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বলেছেন,
আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা যুমারাতুস সাবিরিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, নবী আলাইহিস সালাম স্পষ্ট করেছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা হলো ধৈর্যশীলকারী। সুবহানাল্লাহ। নিয়ামত হলো নিয়ামতের শুকর আদায় করেছে, আর অভাব থাকলে সেই সময় অভাবের উপর ধৈর্য ধারণ করেছে, তারাই সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তাই সে কারণে মক্কার কাফিররা যখন নবীকে কষ্ট দিত, আল্লাহর নবীকে যখন তিরস্কার দিত, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বলতেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কলিলা। আল্লাহ পাক নবীকে বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী মক্কার কাফিররা আপনাকে কত ধরনের কষ্ট দিচ্ছে, সেখানে আপনি ধৈর্য ধারণ করুন, তার উপর আপনি রাগ করিয়েন না, তাদের হেদায়েতের জন্য দোয়া করুন। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কলিলা। যারা আপনাকে মিথ্যা বলতেছে, কেউ জাদুঘর বলতেছে, কেউ গণক বলতেছে, আবার কেউ কবি বলতেছে, আবার কেউ বিভিন্ন ধরনের ইহুদি গোলাম থেকে শিখে কোরআন রচনার কথা বলতেছে, আপনি তাদেরকে ছেড়ে দিন, তাদের ব্যাপারে আমি রব্বুল আলামিন ফয়সালা করে নিব। এভাবে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যের পরিচয় দিয়েছেন। যখন মক্কার অভিজাত ফ্যামিলিকে ডেকে দাওয়াত দিয়েছেন, তখন আবু লাহাব বলল, তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তুমি ধ্বংস হও, আমাদেরকে কি এই জন্য একত্রিত করেছ? নবী আলাইহিস সালাম জবাব দেননি, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন তখন তার উপর বদনাম করে আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যা। এবং পরবর্তীতে বদর যুদ্ধের সময় সে যাই নাই, সে মহামারী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, ধৈর্য ধারণ করেছেন। এভাবে আল্লাহর নবী যখনই ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জবাবগুলি দিয়ে দিতেন। আল্লাহর প্রিয় হাবিব এভাবে মক্কার কাফিররা এমন এমন কষ্ট দিয়েছে, আল্লাহর উপর আল্লাহর কাছে অভিযোগ করেছেন, বন্দার কাছে করেননি। কারণ বন্দার কাছে অভিযোগ করলে তখন আর ধৈর্য থাকে না, আল্লাহর কাছে অভিযোগ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার নিকটে নামাজ পড়তেছেন, আবু জাহেল বলল, তোমাদের মধ্যে সাহসী কে আছো যে উটের ঝুলিটা নিয়ে তার মাথার মধ্যে সিজদা অবস্থায় দিয়ে দিবে? তখন একজন ব্যক্তি সে গিয়া রাসূল যখন সিজদায় গেলেন তার মাথার মধ্যে দিয়ে দিলেন। একটা উটের ঝুলি 20-30 কেজির আরও বেশি, তখন সেটার কারণে রাসূল মাথা মোবারক উঠাইতে পারতেছেন না। তখন একজন গিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার বাবা তো মরে যাচ্ছে, উটের ঝুলি সিজদা অবস্থায় গর্দানার মধ্যে তুলে দেওয়া হয়েছে। তখন তিনি গিয়া আস্তে আস্তে টেনে টেনে গর্দান থেকে সেই উটের ঝুলিটা নিয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী এর কোনো প্রতিশোধ নেননি, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই ব্যক্তিরা আমার সাথে এরকম লাঞ্ছনার কাজ করেছে। 7 জনের নাম ধরে বলেছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ, কুরাইশের এই 7 দুষ্ট লোকের ব্যাপারে আপনাকে বিচার দিলাম। কিতাবের মধ্যে আছে বদর যুদ্ধের মধ্যে ওই 7 জন প্রত্যেকে যুদ্ধের ময়দানের মধ্যে মারা গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন, সেই কারণে এভাবে তাদের শাস্তি হয়েছে। ইসলামের প্রথম শহীদ হলো সুমাইয়া, ইয়াসির। তাদেরকে মরুভূমির উত্তপ্ত বালিতে বেঁধে রাখা হতো, কষ্ট দেওয়া হতো, এবং ইয়াসিরকে বলা হয়েছিল, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো হত্যা করা হবে। সুমাইয়াকে বলল, তুমি যদি ত্যাগ না করো হত্যা করা হবে। তখন সুমাইয়াকে হত্যা করা হলো, শহীদ করা হলো, ইসলামের প্রথম শহীদ। এবং তাদের পক্ষে কোনো মানুষ ছিল না, কেন? তারা ইয়েমন থেকে হিজরত করে দাস হিসাবে এখানে এসেছিল, পরে এখানে তারা স্বাধীন হয়েছে এবং এখানে তারা বসবাস করেছে, আত্মীয় স্বজন তাদের মক্কার মধ্যে ছিল না। সুমাইয়াকে শহীদ করা হলো, তার 2 রানকে ছিঁড়ে ফেলা হলো, উটের মধ্যে বেঁধে দিয়ে, 2টা উটে বেঁধে দিয়ে 2 দিকে তাড়িয়ে দিয়ে। এভাবে ইয়াসিরকে শহীদ করা হলো। আম্মারকে বলা হলো, তোমার সামনে তোমার মা শহীদ হলো, তোমার বাবা শহীদ হলো, এখন তুমি কি করবে? তোমার বয়স কম,
তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, না হলে তোমাকেও হত্যা করা হবে। তখন সে মৌখিকভাবে ধর্ম ত্যাগ করেছে। পরবর্তী মদিনায় গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জান বাঁচানোর জন্য এটা করেছি, আপনাকে অস্বীকার করেছি, কিন্তু আসলে আমি আপনার মহব্বত অন্তর থেকে 1 সেকেন্ডের জন্য বের করিনি। তখন আল্লাহ নবী বলেন, তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, কারণ ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহর নবী তাদের অবস্থা দেখতেন, সুমাইয়াকে যখন নির্যাতন করা হচ্ছে তখন তাদের অবস্থা দেখেছেন। পাশ দিয়ে যখন নবী আলাইহিস সালাম অতিক্রম করলেন, তিনি শুধু এতটুকু বললেন, সবরান ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পরকাল উজ্জ্বল করেছেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। শক্তি ছিল না তাদের থেকে কিনে নেওয়ার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেই সময় তিনি বলতেন, আহা, আল্লাহ এক, এই কথার স্বীকৃতি দিতেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টাকা দিয়ে ক্রয় করে তাকে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিজরত করতেছেন, মক্কার কাফিররা তাকে গ্রেফতার করেছে এবং সেও তাকে হত্যার জন্য বেঁধে রাখা হয়েছে। তখন বলা হলো, হে খুবাইব, একটু পরে তোমাকে হত্যা করা হবে, তাই তুমি এখন তোমার কোনো চাহিদা থাকলে তুমি বলতে পারো। তখন হযরত খুবাইব বললেন, আমি তো শাহাদাত বরণ করতে রাজি, তাই আমি কখনো ঈমান থেকে ফিরে আসতে পারি না, তবে আমার চাহিদা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, যে যাকে ফাঁসি দেওয়া হয় বা যাকে হত্যা করা হবে ডিক্লার দিয়ে এই 2 রাকাত নামাজ পড়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ, কিয়ামত পর্যন্ত এটাই কি আছে, চালু আছে। অর্থাৎ নবী তো এভাবে পড়েন নাই, কারণ নবী তো এরকম, নবীকে বলা হয় না আপনাকে হত্যা করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চেয়েছে 2 রাকাত নামাজ পড়া, উনি পড়েছেন। এরপরে যখন কোনো সাহাবীকে হত্যা করা হতো, তাদেরকে যদি বলা হতো তুমি কি চাও, তখন সে বলতো আমি 2 রাকাত নামাজ পড়া 5 মিনিট সময় চাই। তাহলে এভাবে কিয়ামত পর্যন্ত এটা সুন্নাহ হিসেবে রয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যদি আল্লাহর রাস্তার মধ্যে আমি শহীদ হয়ে যাই, আমার কোনো টেনশন নেই, আমার কোনো টেনশন নেই, কারণ এই শাহাদাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পরকালের অসীমভাবে আমার জন্য নিয়ামত রেখেছেন, আমার জন্য জান্নাত রেখেছেন। তাই আসল সফলতা মানুষের মৃত্যুর পর। সুবহানাল্লাহ। সেই কারণে ধৈর্য ধারণ করে যদি পরকালের সফলতা অর্জন করতে পারে, দুনিয়ার কষ্ট সহ্য করা হলো আপনি সফল কাম। আল্লাহ পাক আমাদেরকে এই ধৈর্য ধারণ করে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল